রে বাবা রে। এ বাবা ফুলবাড়ি যাবে? ফুলবাড়ি? হ্যাঁ যাব। কটা ভাড়া নিবে? ভাড়া নেবো 200 টাকা। কেন রে বাবা 20 টাকা ভাড়া, তুমি 200 টাকা নিবে কেন? 20 টাকা ভাড়া এখন লয়, এখন দুপুর টাইম কোনো গাড়ি ঘোড়া নেই, এখন 20 টাকা কেউ যাবে না, তারপর গাড়ি খালি আসা লাগে। গেলে চলো, নাহলে নেই। রে বাবা 20 টাকার ভাড়া, তুমি 200 টাকা চাই মানে? 200 টাকা ভাড়া, এখন দুপুর টাইমে গাড়ি ঘোড়া নেই। কোনো কিসের ফাইলাম? আপনি গেলে যান, নাহলে নাই। আপনার টাকা যা গাড়ি কিনে রেখেছেন যাও জানগা বাল ফালা হয়ে গেছে, ওয়ার লাগা গাড়ি কিনে দিয়েছি। A few moments later. এই তুই গেল না কেন? তোর মাস্টার ওটা ও ভালোর মাস্টার, ও আর এতে যাবো শালা ফাজিল আছে। সালাম আলাইকুম স্যার, স্যার কোথায় আছেন? যাবো ফুলবাড়ি যাবো। তো চলেন দেখা। না না চলে যাবো। আরে চলে যাবেন? না না, আপনি হারে যাবেন না, আছেন উঠেন। A few moments later. কিরে কি খবর? তুই এখন আছিস? মাস্টার কয় টাকা দিলে? বোকা মাস্টার টাকা নেবো? মাস্টার দিছিল 20 টাকা দিছিল, টাকা নেই। ওকে ফেললে না 20 টাকা দিতে চাচ্ছিল। 20 টাকা নেবে, ও 100 টাকা দিল তো আগলে তুমি না। মাস্টার গুনা মাস্টার রাখে না। আর এই মাস্টার যাকে লেগে আমি ই যদি আমাকে মানে লিয়ে যে যদি আরো কিছু খেলাতে পারতো, তার নিজেকে ধন্য মনে হতো। ও ফের 200 টাকা চালি, ফের 220 টাকার ভাড়া 200 টাকা চালি ফের 200 কে নেবে? আমি 200 চাইনি যেন না যাই। ও যদি আমাকে 100 দিয়ে দিত বা 150 দিত, তাও আমি রাজি হতো না। কেন ওখানে যাবো না, এই লেগে। এটা ফের কেন ফের মাংনে চলে আলি? ওইটা তো ভাই বহুত কাহিনী, তুই শুনবি? কত দেখি। ঠিক আছে তাহলে শুন। এই তোমার 2 দিন হয়ে গেল, বেতন নিয়ে আসছো? টাকা তো আনিনি, বাড়িতে টাকা নাই। আব্বা কয়েছে যে মাস শেষ হলে দিয়ে দেবো। এই আমি 2 দিন বুঝি না, মাসের 2 দিন হয়ে গেছে, আমি মাসটা বুঝি না। কালকে টাকা হলে দাও, আনাল চলে যাও, দরকার নেই তোমার ছাত্র। স্যার আব্বা কয়েছে যে টাকা নেই স্যার, পড়া পারি না। এখন আপনি কয়েছেন যে আপনাকে প্রাইভেট না আসলে ফেল করে দিবেন, স্কুলে তো পড়া হয় না স্যার। এখন পড়ান স্যার, এখন টাকা নেই, আব্বা দিয়ে দেবে কয়েছে স্যার। এই কাউকে আমি একদিনের থেকে 2 দিন বেশি পড়াইনি, তো 2 দিন পরে দেখি। আমি টাকা ছাড়া এক পড়া পড়াবো না। যা টাকা নিয়ে আসবি তো না আসবি। ওয়ালাইকুম সালাম। আবার যে প্রাইভেটে গেছিল, স্যার পড়াবে না, স্যার কয়েছে যে টাকা না হলে পড়াবো না। আর ফের কয়েছে যে প্রাইভেট পড়তে না গেলে ফেল করে দেবো। মনে হয় আর বাপের কামাই, ফেল করবে কি কি করবে করবে স্যার। প্রাইভেট পড়তে দেয় না, টাকা লাগবে, টাকা দাও। তো টাকা তো নাই রে বেটা, এখন তো বুঝিয়ে সুঝিয়ে নাই কইতুম। ওই শোনে না, অপমান করে স্যার। মেলে ছাত্র টাত্র ছিল, কাছে টাকা না থাকলে পড়তে আসতে হবে না। কেউ কি একদিনও পড়ায় না, তুই 2 দিন আসছিস। আচ্ছা না পড়াবে, না পড়াক, লেখাপড়া করে কি হবে তো? না আমি পড়বো আব্বা, আমি ওরকম মাস্টার হবো আব্বা। ওরকমের মাস্টার হবি? মাস্টার এখন তো পড়াতে চায় না। ওই না পড়া আমি অন্য জায়গায় প্রাইভেট করে দাও, অন্য জায়গায় তো কম টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার দেখি মহাজনের ভাইটা আছে, লেখাপড়া ভালো, ওকে বলে দেখি কি হচ্ছে, না হলে ওখানে ঢুকে দেবো তোকে। আচ্ছা আমরা একটা ভালো মাস্টার। হ্যাঁ ঠিক আছে, ও ভালো করে পড়াবে, দেখি আমি বুঝাই টুঝাই বলি। ঠিক আছে আব্বা, আমি তাহলে একটু বাইরে থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম টাকা। ওয়ালাইকুম সালাম বাবু, কেরম ভালো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তবে বাবা একটু মন খারাপ। কেন রে বাবা, কেন মন খারাপ? ওই যে ছেলেটা স্কুলে পড়ছিল মাস্টারের কাছে, তো বলছে বেতন তো এখন, বেতন মানে এ মাসে তো অভাব খুব, তো বেতনটা দিতে পারি না। তো ছেলেটাকে বলে পড়তেই দিবে না, আর পড়াবেই না। আর না পড়ার ছেলেটা বলছে না পড়ালে বলে, ওর কাছে না পড়ালে বলে ছেলেটা ফেল করবে। এখন ছেলেটাও খুব কান্দা কাটা করছে পড়ার জন্য। ভালো করে পড়ালে ফেল করে। এখন বাবা কি করবো, মাস্টার তো করছে ওরকম। তো এখন তো মাস্টারও পাই না, আর বেতনও দিতে পারি না। তো বাবা না, তুই তো ফের ভালো ছেলে, তুই তো লেখাপড়া ভালো করছিলি, তো তোর মাস্টারের মতো না আমার ছেলেটাকে পড়াবি। যদি ছেলেটাকে পড়াই, নাহলে তোর কাছে পাঠাই দিত। পড়াবো, সমস্যা নাই, পড়াই। তাহলে ঠিক আছে, নাহলে পাঠাই দিব।
আচ্ছা ঠিক আছে পাঠাই আর তোকে বেতন টেতন দিব বাবা, যদি বেতন লাগবে না, বেতন পরে লাগবে আমি না। খাটে আপনার খুঁটে বেতন টেতন আপনার জোগাড় একটা করে তোকে দিব। আপনার একটা ছেলে পড়বে, বেতন দিতে হবে, পাঠায়েন কালকে থেকে পাঠায়েন। আচ্ছা ঠিক আছে বাবা, এটা করলে খুব ভালো আচ্ছা, হয়, আমার পাঠায়েন। গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে পাঠায়েন। তাহলে বুঝলি কেন আমি ওকে লাগানো না, এখন কি হাত দোষ হয়েছে? না না ওরকম লোককে কি করবো, ও যে অসম্মান করে নেয়, এটা অনেক কিছু। এবার বুঝিনি আমি, বুঝিনি আমি।